জয় সিয়ারাম। আজকে আমি খুব সহজভাবে একটা ইউ কাট দেখাবো। খুব সহজ পদ্ধতিতে ইজিলিভাবে ইউ কাটটা আমি করব। দেখো, কোনো গাইডলাইন না, কোনো কিছু না। আমি জাস্ট জিজ্ঞেস করে নিচ্ছি, মানে তো একটা মিষ্টি মেয়ে, তার চুলটা একটু বড় একটু ছোট করতে হবে এবং এটা ইউ কাট নেবে বলেছে। তার মাকে আমি জিজ্ঞাসা করলাম যে কতটা লেন্থ রাখতে হবে। তো দেখো, তার থেকে আমি একটু যে লেন্থটা বলেছে তার থেকে আমি একটু মানে বড় নিয়েছি, মানে একটু বাড়িয়ে কেটেছি। মানে কারণ আমাকে আবার ঠিক করতে করতে লেন্থটা আবার ঠিক আসবে। সব সময় যে লেন্থ কাস্টমার বলবে তার থেকে একটু বেশি লেন্থ নিয়ে চুল সবসময় কাটিং করতে হবে। দুধারটা আমি প্রথমে মধ্যিখানে যেটুকুনি লাগবে সেটা মেজারমেন্ট করে কেটে নিয়েছি এবং দুধারে কতটা আমি হাইটে রাখবো সেটা একদম সমান মাপ করে ঠিক এইভাবে কেটে নিয়ে আর দুটো মিলিয়ে দেব। দুটোকে খুব ইজিলি ভাবে সুন্দর একটা কাট হয়ে যাবে। আর এর চুল খুব হেভি, মানে খুব থিক, তার ফলে একটু অসুবিধা হচ্ছিলো এবং যে চুলের ডেন্টিসিগুলো খুব মোটা। তো দেখো সুন্দরভাবে আমি কিভাবে একদম খুব সহজ পদ্ধতিতে একদম কাটিংটা আমি করলাম। ইউ কাটটা দেখে নাও তোমরা একটু। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, একটু উৎসাহ দিও। দেখো দুদিকটা যখন মেলানো হয়ে গেছে, এবার আমি যেখানে যেখানে ছোট বড় আছে সেগুলো খুব ভালো সুন্দর করে মিলিয়ে কেটে নিচ্ছি, যাতে আমি নিজে দেখে যেন আমার স্যাটিসফাই হয়ে যায় আমি খুব, মানে আমার কাটটা ঠিক আছে। তো আমি ছাড়বো। দেখো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি ভক করবো না। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। খুব সহজেই যারা ভয় পাও বা বিগিনার, আমি বলবো কোনো ডিগ্রি কোনো কিচ্ছু না, বাস জাস্ট এইভাবে কেটে দিলেও কিন্তু সুন্দর একটা ইউ কাট চলে আসে। সব রকমটাই আমাদের প্র্যাকটিস করে রাখতে হয়, সব রকমটাই শিখতে হয়। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিতে ভুলো না। দেখো, যেহেতু এর চুলটা খুব থিক, তাই চুলের ভিতরের দিকটা বেশ একটু খুব ভালোভাবে করে কেটে দিতে হবে, যাতে আঁচড়ালে, যাতে ভিতর থেকে ভালো করে চুল আঁচড়ে নিয়ে, কত জোট পড়ছে, মানে একদিক দিয়ে আঁচড়াচ্ছে আর একদিক দিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে। দেখো, দিয়ে এবারে সুন্দর করে মিলিয়ে নিয়ে ভালো করে কাটিং করে দেখে নিতে হবে আমার ইউ কাটটা ঠিক শেপে এসছে কিনা। আমি মাথাটা একটু হিট করতে বললাম, যাতে ভিতরের যে চুলগুলো যদি ছোট বড় হয়ে থাকে সেগুলো কেটে দিলেও কিন্তু সেগুলো কেটে দিতে হয়। যাদের ঠিক চুল খুব মোটা এবং খুব গোছে চুল, খুব হেভি চুলের, তখন কিন্তু এইভাবে একটু করে দিতেই হয়। নালে যখন বাড়িতে গিয়ে আঁচড়াবে বা বেরিয়ে পড়বে, তখন দেখবে নিচের চুলগুলো বেরিয়ে এসেছে। তো ওইগুলো একটুখানি ছোট করতে হয়, দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর কাটিংটা এসেছে। আমি তো আমার ভালো লেগেছে, আমার কাস্টমারেরও ভালো লেগেছে। এবার তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য। অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করো।
কি আছে, একটু লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিলে এমন তো কিছু যায় আসে না বলো। তো অবশ্যই করো কিন্তু। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব 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 ভালো থেকো, খুব সুস্থ থেকো এবং সুন্দর থেকো। ঈশ্বর সবসময় তোমাদের পাশে থাকুক, সকলের মঙ্গল করুক। থ্যাংক ইউ।